তো হ্যালো আমার সাকিবিয়ান ভাই বন্ধুরা, আজকে আমি কথা বলবো এই গোয়ামারা মুভির নায়ক রাসেল মিয়াকে নিয়ে। ঠিক আছে, তো আপনারা আজকে ভিডিওটি একটু দেখেন, তারপর আমি বিশ্লেষণ করছি। এবং বাংলা চলচ্চিত্রকে পিছায়া দেওয়ার পিছনে একমাত্র দায়ী হয়েছে, আমি যদি বলি মনে প্রাণে শাকিব খান। কারণ আমি জানি এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হবে, কারণ দেখেন শাকিব খান যদি বছরে 6টা ছবিও রিলিজ করতো তাহলে আপনার 1200 সিনেমা হল থেকে আপনার এই যে 12টা সিনেমা হলে আসতো না। আর ঈদে আপনি স্পেস করে দেন, আপনি ঈদ আর কত বছর আপনি দিতে পারবেন, আপনার এজ বয়স আপনি ওইটাও চিন্তা করতে হবে যে আপনার কয়টা ঈদ পাবেন ভাগে। হাহা, রাসেল মিয়া হাসালেন। আপনার মতন যদি গোয়ামারা মুভি করতো শাকিব খান, তাহলে হয়তো বা সে বছরে ঠিক আছে 20-22টা সিনেমা দিতে পারতো, 6টা না। কারণ আপনার মতো গোয়ামারা মুভি তো শাকিব খান করে না, তাই না? শাকিব খানের মুভি হলো কোয়ালিটিফুল এবং অ্যাকশন ভরপুর মুভি। ঠিক আছে, তো এই মুভি করতে হলে অবশ্যই সময়ের দরকার, তার জন্যই সে বছরে 2টা দেওয়ার চেষ্টা করে। তো আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। সাকিবিয়ান ভাই বন্ধুরা, আরেকটা জিনিস লক্ষ্য করছেন, এই গোয়ার মুভির নায়ক আরেকটা কথা বলছেন যে ঈদে স্পেস করে দেন। কথা ঠিক আছে, যে স্পেস করে দেন মানে অন্যদের আরও ছবি করার সুযোগ করে দেন, এই কথাটা আমি না হয় মানলাম। ঠিক আছে, আরেকটা জিনিস সে বললে যে বয়স এইজ, আপনার কি মিয়া বয়স কম হয়েছে? ঠিক আছে, আপনার তো ছাদে মাল নাই, তাও তো শাকিব খানের ছাদে মাল আছে। ঠিক আছে, তো আপনার থেকে কোন অংশ দিয়ে কম? সে এমনভাবে মানে আর কি বুঝাইতে চাইছে, বুঝে যেন শাকিব খান আর 2-3 বছরের ভিতরেই আর কি মুভি করবে না বা সে মুভি ছেড়ে চলে যাবে, এইভাবে সে বুঝাইতে চাইতে আছে। ইন্ডাস্ট্রিতে যদি আপনার টিকতে হয় তাহলে মিয়া সাবধান, কথাবার্তা সবসময় আপনি বুঝে শুনে বলবেন। ঠিক আছে, আপনি কি বুঝাইতে চাইতেছেন? আপনার টাক বাল যেন ফাটানো লাগে না।